গল্পের শুরুতে আমাদের লিসাকে দেখানো হয় যেই কিনা ঘুমাচ্ছিল, তখনই তার মা আয়ু এসে তাকে ডাকে, কিরে মহারানী, আপনার ঘুম হলো? আর কতক্ষণ ঘুমাবেন? এখনো কি ভোর হয় নাই? আরে মা, ঘুমাতে দাও, এখনো তো 7টাও বাজে নাই। অলরেডি 8:30 বাজে। কি? 8:30 বাজে? হায় রে, খাইছে তো। তুমি আমার আগে ডাকবা না? আমি তোরে 1 ঘন্টা ধরে ডাকতেছি, কিন্তু তোর তো ওঠার কোনো নামই নেই। তাড়াতাড়ি সরো, আমার দেরি হইতাছে। তাড়াতাড়ি কলেজে যাইতে হবে। এরপর লিসা তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে যায়। সেখানে ওর 3 বান্ধবী জিসু, জেনি, রোজে আছে। লিসা কলেজে যাওয়ার সাথে সাথে ওর 3 বান্ধবীর লগে যাইয়ে বেঞ্চে বইয়ে পড়ে। বলে, ওরে ভণ্ডগুলা, আমার রাইখে তোরা কি করতেছস? যিশু বলে, তেমন কিছু না লিচু মণ্ডল, আমরা কিছু করতেছি না। ওদের কথার মাঝেই স্যার ক্লাস চলে আসে। স্যার বলে, এরা হলো 4 নতুন স্টুডেন্ট, জিন, জিমিন, তেইয়ং, জাংকুক। আজ থেকে এরা তোমাদের সাথেই পড়বে। তারপর স্যার ওদের সাথে কোনোরকম ক্লাস করিয়ে চলে যায়। লিসা ওর 3 বান্ধবীরে জিজ্ঞেস করে, তোরা কার লগে ভণ্ডামি করবি? আমি তো জাংকুক নামের পোলার লগে ভণ্ডামি করব। তখনই রোজে বলে, আমি তো জিমিন নামের পোলাটার লগে ভণ্ডামি করব। জেনি বলে, আমি জানি আমার কারোর সাথে ভণ্ডামি করার ইচ্ছা নাই। যিশু বলে, আমি ভাবতাছি জিনের লগে ভণ্ডামি করব। অন্যদিকে জিন বলে, আমি প্রথমবার একজনের উপর ক্রাশ খাইছি। যে কে বলে, কার উপর? ওই লিসার পাশে বসা কর্নার আগের মেয়েটা। জিমিন বলে, আমি মাঝখানের মেয়েটার উপর ক্রাশ খাইছি। তে বলে, আমি ঠিক একটা জানি না, তোরা অনেকের উপরে ক্রাশ খাইছিস, বাট আমার কেন যেন একটা কর্নারের মেয়েটারে অনেকটা কেমন যেন একটা ভালো লাগছে। জেগে বলে, উফ, তোরা কি মেয়েদের উপর ক্রাশ খাইতে আইছো? তাদের কথার মাঝে লিসা, রোজে, যিশু চলে আসে। লিসা বলে, হ্যালো গাইস। জাংকুক বাদে সবাই উত্তর দেয়, হাই। লিসা বলে, আমরা তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি, তোমরা কি আমাদের ফ্রেন্ড হবে? সবাই উত্তর দিলেও জাংকুক কিছু বলে না। এবার একে একে যিশু, রোজে, লিসা তাদের হাত বাড়িয়ে ফ্রেন্ডশিপ করে। লিসা যখন জাংকুকের কাছে হাত বাড়িয়ে দেয়, বাট জাংকুক এই বিষয়টা ইগনোর করে। জাংকুক সেখান থেকে উঠে চলে যায়। লিসা জিমিনকে জিজ্ঞেস করে, তোমরা সবাই কি ভাই? জিন বলে, আমরা চাচাতো ভাই। আমি জিমিন হলো আপন ভাই, আর তে জাংকুক আপন ভাই। লিসা বলে, ও আচ্ছা, বাট জাংকুক কেন এরকম? জিমিন বলে, কিরকম? লিসা বলে, অনেক গম্ভীর, ও ছোটবেলা থেকেই এরকম। ওরা 3 বান্ধবী, যে কে জিমিন জিনের কাছ থেকে কোনোভাবে নম্বর নিয়ে তাদের 3জনের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়। পরের দিন লিসা, জিনি, রোজে, যিশু কলেজে যায়। সেখানে তারা 3জন গিয়ে পরিকল্পনা করে যে ওরা আজকে ওদেরকে কোনোভাবে নিজেদের বয়ফ্রেন্ড বানিয়ে ওদের এমনভাবে জ্বালাবে যাতে করে তারা নিজেরাই ওদের সাথে না পেরে ব্রেকআপ করে নেয়। 3 বান্ধবী যা ভাবে তাই কাজ। যিশু, রোজে কিন্তু জিমিনকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল, কিন্তু লিসা জাংকুককে বয়ফ্রেন্ড বানাতে পারেনি। বড় তো চেষ্টা করছে দিনের পর দিন যে জাংকুক যাতে বয়ফ্রেন্ড হয়ে যায়, কিন্তু জাংকুকের দিকে কোনো খেয়াল নেই। অপরদিকে তেইয়ংয়ের যে জেনিরে ভালো লাগছে, তে জেনিরে কোনোভাবে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি করতেছে। তবে জেনি তো ওর সাথে দেখা হইলেই ওর ইগনোর করে, ওরা পাত্তাই দেয় না। তে একবার জেনিরে প্রপোজাল দিছি। লিসার কাছে সে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা লিসা, জেনি আমার সাথে কোনো কথা বলে না কেন? লিসা বলে, জেনি সাধারণত কোনো ছেলের সাথে কথা বলে না। তুমি কি ওকে আবার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিয়েছো নাকি? হ্যাঁ। লিসা বলে, জেনি একবার একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়েছিল, ছেলেটার নাম কাই।
এরপর লিসা কায়ের ছবি দেখায়। লিসা বলে কায় ছাড়াটা ওদের ঠকানোর কারণে জেনি কখনো কার সাথে রিলেশনে করেনি। ওদের কথা শেষ হলে ওরা বাড়ি ফিরে যায়। এভাবেই দিন কাটছিল। একদিকে জিনসু ও রোজমিনের ডেটিং লাইফ ভালোই যাচ্ছিল, অন্যদিকে লিসার জাঙ্কুকে বয়ফ্রেন্ড হিসেবে রাজি করা, অন্যদিকে আর তে এর জেনিকে গার্লফ্রেন্ড হিসেবে রাজি করানো। জেনি কখনোই তাকে পাত্তা দেয়নি। এই বিষয়ে তে অনেক রাগ ও জেদ হয়, কারণ ওর মতো একজন হ্যান্ডসাম ছেলেকে জেনি পাত্তা দেয় না। একদিন তে লিসার সাহায্যে জেনিকে খুব সুন্দর করে প্রপোজ করে, বাট জেনি খুব বাজেভাবে তেকে রিজেক্ট করে দেয়, যার কারণে তে ইগোতে খুব লাগে। তো লিসার সাথে পরিকল্পনা করে জেনি যেহেতু হোস্টেলে থাকে সেই হোস্টেলটা তের বাবার গাইস তোমাদের বলা হয় না, জিন জিমিন তে জাঙ্কুকের বাবারা অনেক বড় বিজনেসম্যান, আর জিসু জেনি রোজের বাবারা হলো কলেজের প্রফেসর। জিসু রোজ তারপর লিসা এদের বাবা মা হচ্ছে গিয়া কলেজের প্রফেসর, ওরা যে কলেজে পড়ে সেই কলেজে, আর জেনি বাবা হচ্ছে গিয়া অন্য একটা কলেজের প্রফেসর। তে হোটেল থেকে জেনিকে তুলে নিয়ে ওর বাগান বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরই তে জেনিকে বিছানার উপর ফেলে দেয়। জেনি ওকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন ওর সাথে কোনো খারাপ কাজ না করে, কিন্তু তে জেনি সব কথা উপেক্ষা করে। জেনির গলায় ঘাটে বাড়ি করেই যাচ্ছে। কিছুক্ষণ পর জেনি ঠোঁটে কিস করতে থাকে, কিছুক্ষণ ঘাড়, কিছুক্ষণ ঠোঁট করতে করতে হাঁপিয়ে গেলে জেনিকে জোরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জেনি বিছানা থেকে না দেখতে পেরে তাড়াতাড়ি করে দৌড়িয়ে যায়, দরজার কাছে যায়। তখনই তে বলে কোথায় যাচ্ছ, দরজা চাইলেও খুলতে পারবে না। জেনি বলে কালকে আমার সাথে যা করেছো তারপর তোমার মন ভরে নাই। যে তে বলে মন ভরেছে কিনা তা তো জানি না, বাট তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও তবে আমার মনটা ভরবে। জেনি বলে তোমার স্বপ্নে। তো জেনিকে বলে চলো ডাইনিং টেবিলে চলো, তোমার ক্ষুধা লেগেছে হয়তো, কালকে তো কিছুই খাওনি হয়তো। জেনি বলে না আমি যাবো না। তে বলে চলো, জেদ করো না। জেনি বলে আমি যাবো না তো যাবো না। তারপর তে জেনি কথা উপেক্ষা করে, তে জেনি সকল কথা উপেক্ষা করে জেনিকে কোলে নিয়ে ডাইনিং টেবিলে নিয়ে যায়। সেখানে গিয়ে তে কোনোভাবে জেনিকে খাইয়ে জেনিকে রুমে লক করে দেয়। জেনি আশপাশটা দেখে, পুরো রুমে সিসিটিভি ক্যামেরা। তাই জেনি আর পালানোর চেষ্টা করে না। রাতের বেলা তে রুমে ঢুকে জেনিকে দেখে যে কিনা ঘুমাচ্ছিল। তে জেনির পাশে শুয়ে পড়ে। যখন জেনি দেখতে পায় যে তে ওর পাশে, ওর রাগে গা থেকে কম্বলটা সরিয়ে নেয়। তে ওর গায়ে কম্বলটা টেনে দেয়। জেনি আবার কম্বলটা ফেলে দেয়। এরকম কম্বল টানা ফেলা করতে করতে সে জেনি ঘুমিয়ে যায়। সকালে উঠে তে দেখে জেনি হাঁচি দিচ্ছে। তে বলে এরকম করার কি দরকার ছিল, এখন তো বোঝো ঠেলা, ঠান্ডা লাগছে, কি মজা তাই না। জেনি বলে তুমি চুপচাপ থাকো, তোমার জন্য আমার ঠান্ডা লাগছে, তুমি আমার সব কাজ করে দিবে। এরপর জেনি তেকে বিভিন্ন ভাগ খাটাইতেছিল, আর তেও তো গুড বয়। ওর জন্য যেহেতু একটা মানুষ অসুস্থ হয়ে গেছে তাই সেও সব কথা মেনে নেয়। এভাবে করতে করতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহে জেনি বুঝতে পেরেছে তে ছেলেটা আসলেই অনেক ভালো, জেনির খুব খেয়াল রাখে এবং জেনির সব কথাই শোনে। তাই জেনিও গাইস এখানেই পার্টটা শেষ করতেছি, পরবর্তী পার্ট নেক্সট ভিডিওতে দিয়ে দিব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো, আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।